বন্ধুরা, বেগুনের তো অনেক রকমই রেসিপি খেয়েছেন। এরকম পুর ভরা বেগুনের রেসিপি একবার খেয়ে দেখুন, যেটা মুড়ির সঙ্গে বা খিচুড়ির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুর ভরা বেগুন ভাজার একটা নতুন রেসিপি বলতে পারেন, যেটা ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে দুর্দান্ত যায়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে দেখুন, আমি বেগুনটাকে কেটে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা সাদা বেগুন বা কালো বেগুন যে কোনো বেগুন নিতে পারেন, তবে বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে। মোটা মোটা করে কেটে আবারও মাঝখান থেকে এইভাবে হাফ কেটে নিতে হবে, যাতে এর মধ্যে একটা স্পেশাল পুর দেয়া যায়। এবার আমি দেখুন সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেশি জল রাখবেন না বেগুনের গায়ে, একটু শুকনো শুকনো ভাবেই রাখতে হবে। একটু জল জল থাকলে কিন্তু অসুবিধা হবে। এবার দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। তবে এইভাবে ডলে ডলে আগে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে বেগুনটা অনেকটাই তেল টানবে না, আর বেগুনটাও খেতেও ভালো লাগবে। এই বেগুনটা এইভাবেই মাখিয়ে রেখে দিতে হবে। দেখুন সুন্দরভাবে বেগুনটাকে আমি মাখিয়ে নিলাম। এবার কিছুটা আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে বন্ধুরা তেলটা কিন্তু অনেকটাই কম লাগে, টানে না, আর খেতেও বেশ ভালো লাগে। এখানে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একইভাবে এইভাবে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা একদম নতুন একটা রেসিপি, খেতে বেশ ভালো লাগে। এবার আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নেব 1 চামচ মতো হলুদ সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে, আর 1 চামচ মতো পোস্ত, আর স্বাদ মতো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, বাইরে বা কমিয়ে। আর কিছুটা ধনেপাতা। এগুলো একটু সামান্য জল দিয়ে আমি শুকনো শুকনো করে শিলনোড়াতে পেস্ট করে নেব। তবে আপনারা মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে পুরটাকে রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, এই পুরটা দেওয়ার কারণে এই বেগুনের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার যে নুন লবণ মাখানো বেগুনটা ছিল, তার মধ্যে দেখুন 1 চামচ করে পুর আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম, আর চামচের পেছন দিকটা করে এইভাবে পুরটা সারা বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। দিয়ে এইভাবে রেখে দেব। একইভাবে প্রতিটা বেগুনেই আমি একইভাবে পুরটাকে লাগিয়ে নেব। আর একটু টাইট করে পুরটা করার চেষ্টা করবেন, বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বেগুন থেকে এই পুরটা বার হয়ে যাবে। দেখুন আমি একদম জল না দিয়ে চেষ্টা করেছি বাটার। এইভাবেই বেটে নেবেন। এবার দেখুন এর থেকে বেশি পুর দেবো না, জাস্ট 1 চামচ মতোই পুরটাকে লাগিয়ে নেব। দেখুন আরও একটা বেগুনে আমি একইভাবে পুরটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা বেগুনের চপ, বেগুনের বেগুনি খেয়েছেন, তবে বেগুন ভাজাও খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর বাকি যে পেস্টটা আছে পুরটা, সেটাকে আমি সাইডে রেখে দেবো, এটা পরে আমার কাজে লাগবে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম, আর 3 চামচ মতো এখানে বেসন ব্যবহার করলাম, আর দিয়ে দেবো 3 চামচ মতো চালের গুঁড়ি, দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা আমি 3টে বেগুনের পরিমাণে এখানে 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো এখানে সাদা তেল। এইগুলো শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ব্যাটারটা বানিয়ে খেলে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। দেখুন শুকনো উপকরণগুলোই ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। তবে একবারে জলটা দেবেন না, তাহলে দেখবেন একটু নরম হয়ে যাবে, তখন ব্যাটারটা বানাতে একটু অসুবিধা হবে। এরকম অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ফাটিয়ে নিতে হবে।
আর এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। দেখুন সুন্দরভাবে এবার বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মিশিয়ে নেবেন ততই এই বেগুনটা ফুলবে আর ততই কিন্তু খেতেও ভালো লাগবে, আর অনেকক্ষণ ধরে মুচমুচেও থাকবে ঠান্ডা হয়ে গেলেও। দেখুন সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে পুরটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দেব। এখানে 2 চামচ মতো আমি রেখে দিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে একটা মসৃণ ব্যাটার বানাবেন ততই কিন্তু এই বেগুনটা বেশ মুচমুচে হবে। দেখুন সুন্দরভাবে একটা পাতলা ব্যাটার আমি এখানে বানিয়ে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন আমি এরকমভাবে ঘনত্বটা রেখেছি। দেখুন সুন্দরভাবে এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এক একটা বেগুন এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি করে নেব। দেখুন সুন্দরভাবে এবার একটা বেগুন দিয়ে দিলাম আর এইভাবে ব্যাটারটাকে লাগিয়ে নেব সারা গায়ে। যেভাবে আপনারা বেগনি বানান সেইভাবে এই ব্যাটারটাকে বানিয়ে নেবেন। দিয়ে এইভাবে করে নিতে হবে। এবার একটা গ্যাসটাকে অন করে দিয়ে কিছুটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম এবার বেগুনটাকে। আর একদম মিডিয়াম ফ্লেমে এই বেগুনটাকে ভেজে নিতে হবে। যেহেতু বেগুনটা একটু মোটা মোটা করে কাটা আছে, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তার জন্য কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে রেখে দিয়ে তারপর হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। একইভাবে আবারও কিছুক্ষণ এইভাবেই রেখে দেব একদম মিডিয়াম ফ্লেমে। এইভাবেই বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে আমি ঝরিয়ে তুলে নেব। আবারও একটা ব্যাটার মাখানো বেগুন দিয়ে দিলাম। একই পদ্ধতিতে আমি এই বেগুনটাকেও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে বেগুনটাকে ভাজবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর তেলটাও কিন্তু অনেকটাই কম লাগবে। দেখুন একইভাবে এটাকেও ভেজে নিলাম আর অন্য একটা পাত্রে তুলে নিলাম বন্ধুরা। সব কটা বেগুনই দেখুন সমানভাবে ভাজা হয়ে গেছে। এরকম বেগুনি সন্ধ্যের মুড়িতে বা খিচুড়ির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। দেখুন কতটা মজাদার লাগছে আজকের রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।